ভৌতিক গোরস্থান থেকে একের পর এক লাশ চুরি যাচ্ছে, আর সেই পুরনো বাড়ির ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত সব রহস্য। এই অভিশপ্ত মাটিতে এক অশুভ আচার বা রিচুয়াল শুরু হতে যাচ্ছে। সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে যাচ্ছি খুথুনু মিথস সিরিজের একটি দুর্ধর্ষ গল্প। যারা এখনও ভিডিওতে লাইক দেননি, চট করে দিয়ে দিন। একটি ক্লাসিক ভুতুরে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এলিয়েন মুভির স্রষ্টা এবং বিখ্যাত পরিচালক ড্যান ও ব্যানন শুরুতেই এই গল্পের ভয়ঙ্কর আবহ তৈরি করেছেন। সাবটাইটেলে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই গল্পটি এইচপি লাভক্রাফটের বিখ্যাত উপন্যাস দ্য কেস অফ চার্লস ডেক্সটার ওয়ার্ডের ওপর ভিত্তি করে তৈরি। আর গল্পের শুরুতে বাইবেলের একটি লাইন উদ্ধৃত করা হয়, মানুষ যদি একবার মারা যায় তবে কি সে আবার বেঁচে উঠতে পারে? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মৃতকে জীবিত করা কি সত্যিই এমন এক নিষিদ্ধ কাজ যা মানুষের করা উচিত নয়? গল্প শুরু হয় ভয়ঙ্কর এক বজ্রপাতের হাতে। একটি মানসিক হাসপাতালের ভেতর পাগলাটে এক পরিবেশ তৈরি হয়েছে। চার্লস ওয়ার্ড নামের এক রোগী তার বদ্ধ সেল থেকে পালিয়ে গেছে, কিন্তু কিভাবে? সাধারণ মানুষের পক্ষে তো এই কড়া নিরাপত্তা আর স্ট্রেট জ্যাকেট ছেড়ে পালানো অসম্ভব। ডাক্তার আর প্রহরীরা যখন তার সেলের সামনে পৌঁছল, তখন ভেতরের দৃশ্য দেখে তাদের আত্মার পানি শুকিয়ে যাওয়ার জোগাড়। পুরো ঘরের দেয়ালে ছোপ ছোপ তাজা রক্ত, মেঝেতে রক্ত আর মাংসের অদ্ভুত এক মিশ্রণ ছড়িয়ে আছে, আর সেই রক্তের পুকুরে ভাসছে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন একটি হাত। এর ঠিক পাশেই মেঝেতে একটি কালো পোড়া দাগ। জানালা থেকে অনেক নিচে মাটিতে শুধু ওয়ার্ডের স্যুটকেসটা পড়ে আছে, কিন্তু ওয়ার্ডের কোনো চিহ্ন নেই। এই বিভৎস দৃশ্য প্রমাণ করছিল যে এই বদ্ধ ঘরে এমন এক অমানবিক আর রোমহর্ষক ঘটনা ঘটেছে যা মানুষের কল্পনারও বাইরে। এই রহস্যময় অন্তর্ধানের তদন্ত শুরু করে পুলিশ। আর ঠিক তখনই আমরা দেখতে পাই শহরের এক গোয়েন্দা অফিসে বসে আছেন ডিটেকটিভ জন মার্চ। তার পুরো শরীরে রক্ত মাখা, আর বজ্রপাতের আলোয় তাকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। তিনি মূলত চার্লস ওয়ার্ডের অন্তর্ধান রহস্যেরই একটি রিপোর্ট রেকর্ড করছিলেন। তার এই বর্ণনার মাধ্যমে আমরা 3 সপ্তাহ আগের ঘটনায় ফিরে যাই, যেখান থেকে এই অদ্ভুত গল্পের শুরু। প্রভিডেন্স নামের একটি ঐতিহাসিক শহর, যেখানে একসময় ডাইনিদের বসবাস এবং তাদের পুড়িয়ে মারার এক ভয়ঙ্কর ইতিহাস ছিল। এই শহরেরই বাসিন্দা চার্লস ওয়ার্ড। একদিন তার সুন্দরী স্ত্রী ক্লেয়ার ওয়ার্ড এসে ডিটেকটিভ মার্চের সাথে দেখা করেন। ক্লেয়ার জানান তার স্বামী চার্লসের আচরণ বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক হয়ে গেছে। সে তাকে একা ফেলে 2 সপ্তাহ ধরে গোরস্থান থেকে লাশ চুরি করছে। পুলিশ এরই মধ্যে এই লাশ চুরির তদন্ত শুরু করেছে, যা ক্লেয়ারকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। ক্লেয়ারের কথা থেকে জানা যায়, এক পার্টি থেকে চার্লস গাজ আছে বলে বাড়ির গ্যারেজে তার ল্যাবরেটরিতে চলে আসে। ক্লেয়ার যখন জানালা দিয়ে উঁকি দেয়, তখন ভেতর থেকে পচা লাশের বিকট গন্ধ আর অদ্ভুত সব চিৎকার শুনতে পায়। এই নিয়ে তাদের মধ্যে চরম ঝগড়া হয়, আর চার্লস তার সমস্ত মালপত্র গুছিয়ে ট্রেনের মাধ্যমে পাহাড়ের কাছে এক পুরনো বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্লেয়ার যখন তাকে আটকাতে যায়, তখন চার্লসের সাথে ডক্টর অ্যাশ নামের এক অদ্ভুত লোককে দেখতে পায়। চার্লস কথা দেয় যে সময় হলে সে সব সত্যি বুঝিয়ে বলবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় যখন প্রতিবেশীরা চার্লসের ল্যাবের দুর্গন্ধের কারণে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু বাক্স ভর্তি লাশ উদ্ধার করে। ক্লেয়ার এখন মরিয়া হয়ে জানতে চায় তার স্বামী আসলে কি করছে, আর এই কারণেই সে ডিটেকটিভ মার্চের শরণাপন্ন হয়েছে। সব শুনে ডিটেকটিভ মার্চ এই অদ্ভুত কেসটি নিতে রাজি হন। তিনি তার সহকারীকে পুলিশের কাছ থেকে আরও তথ্য জোগাড় করতে বলেন এবং নিজে চার্লসের সেই পাহাড়ের কেবিনের দিকে রওনা দেন। পথে একটি গ্যাস স্টেশনে থামলে তিনি দেখতে পান রাস্তার বেওয়ারাশি কুকুরগুলো অদ্ভুতভাবে মারা পড়ছে, আর তাদের রক্তে চারপাশ ভরে গেছে। স্টেশনের কর্মচারী তাকে জানায় এই রাস্তায় ইদানিং প্রচুর কুকুরের লাশ পাওয়া যাচ্ছে। যখন ডিটেকটিভ চার্লসের বাড়ির কথা জিজ্ঞেস করেন, তখন সেই লোক ভয় আর ঘৃণায় থুথু ফেলে বলে, গাড়ির জানালাটা খোলা রাখেন, লাশের পচা গন্ধই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। এই কথা শুনে ডিটেকটিভের মনে এক অদ্ভুত শিহরণ জেগে ওঠে। চার্লসের নামটা এই এলাকায় কতটা কুখ্যাত তা তিনি বুঝতে পারেন। কবরস্থান পেরিয়ে ডিটেকটিভ সেই পরিত্যক্ত আর ভৌতিক বাড়ির সামনে পৌঁছন। তিনি ফায়ার ইনভেস্টিগেটর সেজে সেখানে ঢোকার চেষ্টা করেন, কিন্তু দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে এক উগ্র চেহারার পাহারাদার বেরিয়ে এসে তাকে বাধা দেয়। ডিটেকটিভ জোর করলে চার্লস নিজে বেরিয়ে আসে এবং খুব রুক্ষ ভাষায় জানায় যে সে সব বিপজ্জনক কেমিক্যাল সরিয়ে ফেলেছে আর তাকে তল্লাশির কোনো অনুমতি দেবে না। চার্লসের এই আক্রমণাত্মক আচরণ আর চোখের চাউনি ডিটেকটিভকে আরও সন্দেহপ্রবণ করে তোলে। এদিকে তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। পুলিশ যে লাশগুলো পেয়েছিল সেগুলো কোনো সাধারণ লাশ ছিল না, সেগুলো ছিল কয়েক শতাব্দী পুরনো জাদুকর, ডাইনি আর তান্ত্রিকদের মৃতদেহ।
চার্লস এমন সব অশুভ লাশ দিয়ে কি করার পরিকল্পনা করছে। ক্লেয়ারের সাথে কথা বলে ডিটেকটিভ জানতে পারেন 6 মাস আগে চার্লস একটি অদ্ভুত উইল হাতে পায়। সেই উইলে তার এক পূর্বপুরুষ জোসেফ কারওয়েনের কথা লেখা ছিল, যে জাদুবিদ্যায় পারদর্শী ছিল। এই পুরনো বাড়িটাও কারওয়েনেরই ছিল। চার্লস যখন এই বাড়িতে প্রথম আসে তখন দেয়ালের ওয়ালপেপারের পেছনে কারওয়েনের একটি অদ্ভুত প্রতিকৃতি খুঁজে পায়। সেই ছবিটা ঘরে আনার পর থেকেই চার্লস পাল্টেতে শুরু করে। সে পাগলের মতো পুরনো সব জাদুর বই আর নিষিদ্ধ জ্ঞান খুঁজতে থাকে। ডিটেকটিভ এরপর ক্লেয়ারকে নিয়ে চার্লসের বাসায় যান সেই ছবিটা দেখতে। কারওয়েনের ছবিটার চোখের দিকে তাকালেই ডিটেকটিভের মনে হয় যেন কোনো অশুভ শক্তি তাকে দেখছে। চার্লসের গ্যারেজের ল্যাবে তল্লাশি করে তারা পশুর রক্ত, অদ্ভুত সব জাদুর চিহ্ন আর সংকেত ছাড়া আর কিছুই পায় না। এরই মধ্যে খবর আসে যে প্রতিবেশী চার্লসের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিল তাকে কেউ অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। এই বিভৎস খুনের দৃশ্য দেখে ডিটেকটিভ এতটাই ভয় পেয়ে যান যে রাতে তিনি দুঃস্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন চার্লস, সেই পাহারাদার আর কারওয়েনের ছবি যেন তাকে গ্রাস করতে আসছে। পরের দিন সকালে ক্লেয়ার একটি অডিও ক্যাসেট নিয়ে আসে, যা চার্লস তাকে পাঠিয়েছে। সেখানে চার্লস খুব ভয় আর আতঙ্কের সাথে ক্লেয়ারকে ডক্টর অ্যাশ থেকে দূরে থাকতে বলে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই রেকর্ডিংটি হঠাৎ বন্ধ হয়ে যায়, যা প্রমাণ করে চার্লস চরম বিপদে আছে। তারা দ্রুত সেই পাহাড়ের বাড়িতে ছুটে যান। এবার চার্লস বেরিয়ে এলে তাকে দেখে অসুস্থ মনে হয়, কিন্তু রেকর্ডিংয়ের কথার সম্পূর্ণ উল্টো আচরণ করে চার্লস জানায় সে যা করছে ঠিকই করছে, আর মাত্র 6 সপ্তাহ পরেই সব সত্যি সামনে আসবে। সে অত্যন্ত ঠান্ডা মাথায় ক্লেয়ার আর ডিটেকটিভকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ডিটেকটিভ বুঝতে পারেন এই চার্লস আর আগের সেই মানুষটি নেই। সে হয়তো কারওয়েনের আত্মায় ভর করেছে অথবা ডক্টর অ্যাশের নিয়ন্ত্রণে চলে গেছে। এই রহস্যের শেষ দেখতে ডিটেকটিভ পুলিশের সাথে ওই বাড়িতে তল্লাশি চালান। সেখানে চার্লসকে অত্যন্ত বিভ্রান্ত অবস্থায় পাওয়া যায়। পাহারাদারকে গ্রেফতার করা হয়, কিন্তু হঠাৎ চার্লস একটি ধারালো অস্ত্র নিয়ে ক্লেয়ারের ওপর হামলা করে বসে। ডিটেকটিভ তাকে আটকানোর চেষ্টা করেন। শেষমেশ পুলিশ চার্লসকে ধরে ফেলে এবং তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতালে চার্লস অদ্ভুত আচরণ করতে থাকে। সে বারবার শুধু কাঁচা মাংস আর রক্তের জন্য আকুতি জানায়। এই দৃশ্য দেখে ক্লেয়ার মানসিকভাবে ভেঙে পড়ে। এদিকে ডিটেকটিভ চার্লসের ল্যাব থেকে একটি পুরনো ডায়েরি খুঁজে পান, যা ছিল চার্লসের আরেক পূর্বপুরুষ এজরা ওয়ার্ডের। ডায়েরি থেকে জানা যায় 1700 সালে জোসেফ কারওয়েন এই শহরে এসে জাদুমন্ত্র আর মৃতদেহ চুরির মতো কালো জাদুর চর্চা শুরু করেছিল। সে চেয়েছিল মৃত আত্মাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে। শহরের মানুষ যখন জানতে পারে তখন তারা কারওয়েনকে আক্রমণ করে হত্যা করে, কিন্তু এর আগেই কারওয়েন এজরা স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করে একটি সন্তানের জন্ম দিয়ে যায়। অর্থাৎ চার্লস আসলে কারওয়েনেরই আসল রক্ত বা বংশধর। ডায়েরির শেষ অংশে লেখা ছিল যে কারওয়েন মারা যাওয়ার পর নদীতে এক অদ্ভুত দানবের মৃতদেহ পাওয়া যায়, যা প্রমাণ করে কারওয়েনের এক্সপেরিমেন্টগুলো কতটা ভয়ঙ্কর ছিল। এর মধ্যে টিভিতে খবর আসে শহরে আরও একটি বিভৎস খুন হয়েছে। সাধারণ মানুষকে জঙ্গলি পশুর মতো কেউ খুব লেখিয়েছে। ডিটেকটিভ বুঝতে পারেন চার্লসের ল্যাবরেটরিতে এখনও এমন কিছু লুকিয়ে আছে যা পৃথিবীর জন্য চরম ধ্বংস ডেকে আনতে পারে। তিনি সিদ্ধান্ত নেন যে ওই বাড়ি আর ল্যাবরেটরি তিনি বোম মেরে উড়িয়ে দেবেন। ক্লেয়ার তার স্বামীকে বাঁচানোর শেষ আশায় ডিটেকটিভের সাথে সেই অভিশপ্ত বাড়িতে যাওয়ার জেদ করে। ডিটেকটিভ রাজি হয়ে যান। তার সহকারী এবং ক্লেয়ারকে নিয়ে তিনি রাতের অন্ধকারে সেই বাড়ির আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেন। সেখানে ঢোকা মাত্রই পচা লাশের বিকট গন্ধে তাদের দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। সুড়ঙ্গের পর সুড়ঙ্গ পার হয়ে তারা এক গুপ্ত কক্ষে পৌঁছায়, যা ছিল নিষিদ্ধ বই আর জাদুর প্রতীকে ভরা। সেখানে কারওয়েনের একটি নোটবুক পাওয়া যায়, যেখানে লেখা ছিল, আমি সময়কে জয় করেছি, আমি মৃত্যুকে জয় করে অমরত্ব পেয়েছি। এই নোটে ইয়গ সোথত নামক এক মহাশূন্যের দেবতার কথা বলা ছিল, যার মাধ্যমে কারওয়েন মৃতকে জীবিত করার নিষিদ্ধ জ্ঞান অর্জন করেছিল। তারা আরেকটু ভেতরে যেতেই দেখে পুরো ঘর জুড়ে শয়ে শয়ে ছাইয়ের কলস সাজানো। ডিটেকটিভ তার সন্দেহ মেটানোর জন্য একটি পাত্রের ছাই, কিছু কাঁচা মাংস আর রক্তের ওপর কারওয়েনের বানানো সেই স্পেশাল কেমিক্যাল ঢেলে দেন। চোখের সামনে সেই মাংস আর ছাই মিলে এক বিভৎস দানবের আকৃতি নিতে শুরু করে। তারা বুঝতে পারে চার্লস এতদিন ধরে কারওয়েনকেই আবার জীবিত করার চেষ্টা করছিল। হঠাৎ তাদের টর্চ লাইট নিভে যায়। তারা শুধু একটি তেলের বাতির আলো সম্বল করে এগোতে থাকে। সামনের ঘরে বিশাল সব গর্ত, যেখান থেকে জঘন্য গন্ধ আর ধোঁয়া বেরোচ্ছে। গর্তের ভেতরে উঁকি দিতেই তারা দেখে সেখানে মানুষের হাড়গোড় আর ব্যর্থ এক্সপেরিমেন্ট থেকে জন্ম নেওয়া ভয়ঙ্কর সব দানব গিজগিজ করছে। হঠাৎ সেই দানবগুলো তাদের উপর হামলা করে।
তীব্র লড়াইয়ের এক পর্যায়ে ডিটেকটিভের সহকারী সেই দানবদের শিকার হয়ে নির্মমভাবে মারা যায়। ডিটেকটিভ আর ক্লেয়ার কোনো মতে বোমাগুলো সেট করে সেই আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসে। বাইরে তখন তুমুল বৃষ্টি। তারা বের হতেই প্রচণ্ড বিস্ফোরণে পুরো বাড়িটি ধ্বংস হয়ে যায়। ক্লেয়ার আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় আর ডাক্তার জানায় যে ক্লেয়ার গর্ভবতী। ডিটেকটিভের মনে ভয় ঢুকে যায়। কার্ভেনের সেই অভিশপ্ত রক্ত কি তবে ক্লেয়ারের সন্তানের মাঝে আবার ফিরে আসবে? ডিটেকটিভ চার্লসের স্যুটকেসটা খুলে দেখেন সেখানে শুধু কিছু হাড়গোড় আর মানুষের ছদ্মবেশ নেওয়ার পোশাক রাখা আছে। ডিটেকটিভের মাথার কাছে যেন বাজ পড়ে। তিনি এক মুহূর্তে সব রহস্যের জট খুলে ফেলেন। তিনি স্যুটকেসটি নিয়ে সোজা মানসিক হাসপাতালে চার্লসের কাছে যান। চার্লস তখনও চুপ করেছিল। ডিটেকটিভ সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলেন, তুমি চার্লস নও, তুমি হলে সেই পুরনো জাদুকর জোসেফ কারওয়েন। তুমি চার্লসকে খুন করেছ। তারপর তিনি স্যুটকেস থেকে আসল চার্লসের হাড়গোড়গুলো বের করে মেঝেতে ছুঁড়ে মারেন। এবার আর কোনো লুকোচুরি নয়। চার্লসের চেহারায় থাকা কারওয়েন এক শয়তানি হাসি দিয়ে বলে, তুমি মানুষকে বললে কেউ বিশ্বাস করবে যে মৃত মানুষ আবার জীবিত হতে পারে? হ্যাঁ, আমিই চার্লসকে খুন করেছি। মৃত্যুর আগে আমি আমার লাশ সংরক্ষণ করেছিলাম। তারপর চার্লসকে বোকা বানিয়ে আমার মন্ত্র পড়িয়ে আমাকে এই চার্লসের রূপেই জীবিত করেছি। কারওয়েন আরও জানায় যে চার্লস আর ডক্টর অ্যাশ বলে কেউ ছিল না। সে একাই দুজনের রূপ ধারণ করত। জীবিত হওয়ার পর কারওয়েনের প্রচণ্ড মাংস আর রক্তের ক্ষুধা পেত, আর সেই কারণে সে শহরের মানুষদের খুন করে খেত। কারওয়েন হুঙ্কার দিয়ে ওঠে, আমি সময়কে জয় করেছি। এই বলে সে তার স্ট্রেট জ্যাকেট ছিঁড়ে ফেলে ডিটেকটিভের ওপর ঝাঁপিয়ে পড়ে। ডাক্তার তাকে আটকাতে এলে কারওয়েন এক মুহূর্তে ডাক্তারের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে, যেমনটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। কারওয়েন এবার ডিটেকটিভকে ছিঁড়ে খাওয়ার জন্য এগিয়ে আসে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ডিটেকটিভ তার পকেট থেকে সেই পুনরুজ্জীবিত করার কেমিক্যালের বোতলটি বের করে মেঝেতে পড়ে থাকা চার্লসের আসল হাড়গোড়ের ওপর ছুঁড়ে করেন। চোখের পলকে সেই হাড়গোড়গুলো জোড়া লেগে আসল চার্লসের বিকৃত এক সত্তা তৈরি হয়। চার্লসের সেই সত্তা রাগে ফেটে পড়ে কারওয়েনের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুই অভিশপ্ত সত্তার মধ্যে শুরু হয় এক বীভৎস লড়াই। লড়তে লড়তে তারা একে অপরের মাংস ছিঁড়ে ফেলে এবং প্রচণ্ড এক বিস্ফোরণের মাধ্যমে দুজনেই একটি কালো পুড়া দাগে পরিণত হয়। সব শেষ। ডিটেকটিভ জানালার কাছে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। চার্লসের স্যুটকেসটি জানালা দিয়ে নিচে ফেলে দেন, যাতে সবাই ভাবে চার্লস পালিয়ে গেছে। এই ভয়ানক সত্যি তিনি ক্লেয়ার বা পৃথিবীর কাউকে না জানানোর সিদ্ধান্ত নেন, কারণ এই সত্য এতটাই ভয়ঙ্কর যে তা জানলে যে কোনো মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এদিকে ডিটেকটিভ মনে মনে ভাবেন, আসলে কি কারওয়েন সব শেষ হয়ে গেল? ক্লেয়ারের গর্ভের সন্তানের মাঝে কি এই অভিশপ্ত রক্ত ফিরে আসবে না? যখন সে সন্তানের জন্ম দেবে তখন কি হবে? এই চিন্তায় ডিটেকটিভের মনে আবার ভয় জন্মে দেয়। এর উত্তর জানারও তার খুব ইচ্ছে হয়। এই চিন্তায় ডুবে থাকতে থাকতে শেষ হয়ে যায় এই মুভিটি। বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে এই রোমহর্ষকর গল্পটি। এই মুভিটির নাম দ্য রেজারেক্টেড 2004। IMDb-টির রেটিং 4.5/10 হলেও লাভক্রাফটিয়ান হরর ফ্যানদের কাছে এটি একটি হিডেন জ্যাম। এই মুভিটির বিশেষত্ব হল এটি HP লাভক্রাফটের গল্পের সবচেয়ে নিখুঁত এবং বিশ্বস্ত অ্যাডাপ্টেশনগুলোর একটি। এই মুভিতে কোনো ফালতু CGI ব্যবহার না করে প্র্যাকটিক্যাল গোর এফেক্টস ব্যবহার করা হয়েছে, যা মানুষের মনে সত্যিকারের ভয় ঢুকিয়ে দেয়। ড্যান ওব্যাননের ডিরেকশন আপনাকে পুরোটা সময় একটা অদ্ভুত অস্বস্তির মধ্যে আটকে রাখবে। ভিডিওটি এতক্ষণ দেখার পরেও যদি আপনি লাইক না দিয়ে থাকেন, তাহলে আপনার অবচেতন মন হয়তো আপনাকে বলছে আরেকটু ভেবে দেখি। কিন্তু বিশ্বাস করুন, এমন শ্বাসরুদ্ধকর এবং সাইকোলজিক্যাল থ্রিলার কন্টেন্ট এই চ্যানেলে বারবার ফিরে আসবে শুধু আপনাদের জন্যই। তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান মুভির ক্লাইম্যাক্সটি আপনার কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।